দুয়েল বাঙালির সিজন 4 রোজার দিনের এই ইফতারি স্পেশালে আমরা এখন কক্সবাজারে আছি এবং কক্সবাজারে আমরা ব্র্যাক লার্নিং সেন্টারে আমাদের আজকের ইফতারিটা করব। চলুন আমরা দেখাই ব্র্যাক লার্নিং সেন্টারে কি ধরনের ইফতারি পাওয়া যায়। বাই দ্য ওয়ে, ব্র্যাক লার্নিং সেন্টারে কিন্তু ইফতারি ফ্রি, কারণ ওদের যে ব্রেকফাস্টটা ওরা দেয় সেই ব্রেকফাস্টটা যেহেতু দিতে পারছে না, সো অবভিয়াসলি ইফতারি which is in English actually breakfast ওরা এটা ফ্রি দিচ্ছে, এটা কমপ্লিমেন্টারি। সো লেটস কাম কুইকলি। সো ওরা ইফতারিতে যেটা দিচ্ছে সেটা হচ্ছে বিভিন্নভাবে ওরা প্লেটার সাজিয়েছে বিভিন্ন রকমের টিমের জন্য। তো এখানে চিকেন শাসলিক আছে, বুট আছে, তরমুজ আছে, জিলাপি আছে, চিকেন ফ্রাই আছে, পেঁয়াজু আছে, আলুর চপ আছে, প্লাস ওরা হালিমও দিচ্ছে, একটা মিল্ক দিচ্ছে, কমলা, কলা, তারপর আপেল এগুলো দিচ্ছে। এখানে অন্যান্য বিভিন্ন রকমের গেস্টদের জন্য ওরা বিভিন্নভাবে ইফতারি এখানে সাজিয়েছে। সো বেসিক্যালি আজকে এখানে কতজনের ইফতারি আপনারা অ্যারেঞ্জ করেছেন? 46 জনের। সো 46 জন গেস্ট আছে এখানে, আর বাহিরের গেস্ট এছাড়া আছে। আচ্ছা, সো ওভারঅল কতজন? 70% জনের আপনারা ইফতারি রেগুলারলি অ্যারেঞ্জ করছেন এবং এটা কমপ্লিমেন্টারি দিচ্ছেন, যেহেতু ব্রেকফাস্ট মানুষ করছে না। স্পেশাল প্যাকেজ থাকলে কিছু অ্যাড হয়, কাস্টমাইজ করা যায়। সো বাট আমরা এখানে ইফতারি করব না, যদিও এটা ওদের খাবারের জায়গা এবং এখানে ইফতারি হয়, কিন্তু আমরা ইফতারি করবো যেখানে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমার সাথে আসেন। ভালো আছেন? উনি হচ্ছেন ব্র্যাকের এখানকার ম্যানেজার এবং ইজ এ ভেরি নাইস গাই, ইজ টেকিং কেয়ার অফ অল দ্য গেস্ট ভেরি নাইসলি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা একটু কোথায় ইফতারি করবো দেখাচ্ছি। ওদের নিজস্ব যে অ্যাক্টিভিটিস থাকে, টিমগুলো থাকে, তারা আসে। গাজীপুরে যেমন কমার্শিয়ালি সেট আপ করা, সেরকম ভাবে এটাকে সেট আপ করা না। হাউএভার আমরা ইফতারি যেখানে করবো সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। See this. অনেকেই বসে এই সমুদ্র সৈকতে, এর পারে ইফতারি করার জন্য অনেক গেস্টরা যারা আছে এখানে এসে বসে, তারা এখানে ইফতারি করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স সমুদ্রের সৈকতে বসে। সো আমরা আজকে যে ইফতারি করব সেই ইফতারি হচ্ছে হালিম, মুড়ি থাকবে, বুট থাকবে, তরমুজ থাকবে, কলা থাকবে, ফুটিকা থাকবে, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু থাকবে, অফকোর্স লেমন জুস থাকবে এবং জিলাপি থাকবে। এগুলো আজকে ইফতারি হবে। এখানে প্রত্যেকটা খাবারই যেটা আমরা খাচ্ছি এগুলো ব্র্যাক লার্নিং সেন্টারের নিজস্ব কিচেনে তৈরি করা হয়েছে। সো এই ফুটিকাটা ছাড়া এবং ফ্রুটসগুলো ছাড়া সব ইনহাউস কুক করা। আমরা জাস্ট অল্প করে খেয়ে আপনাদেরকে রিভিউ করে দিব যে ইজ ইট ওর্থ বিং ইন ব্র্যাক লার্নিং সেন্টার এবং ওদের আসলে খাবারের মান কেমন। সাবসিকুয়েন্টলি আমরা ডিনারে এবং সেহরিতেও কভার করবো ওদের খাবারগুলো, বাট ফর নাও যেহেতু ওরা বাল্কে তৈরি করে, প্রায় 75 থেকে 70 জন লোকের জন্য, 80 জন লোকের জন্য ওরা এটা তৈরি করেছে। সো অলরেডি খাবার খুব ঠান্ডা। নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। সো ইটস টিপিক্যাল ইফতারি। হালিমটা একটু ট্রাই করে বলে দিই।
রাঁধুনির হালিম মশলা দিয়ে হালিম তৈরি করা। সো অ্যাজ ইউজুয়াল নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। হাওয়েভার ওরা ফ্রি দিচ্ছে পুরো ইফতারিটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে, হুইচ ইজ এ প্লাস। সো আমরা দুবেলা বাঙালির সিজন 4 এপিসোড এই ইফতারি স্পেশালে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে এখানকার লোকজন ইফতারি করে, এবং কলাতলির মোড় থেকে আরম্ভ করে বিচ পর্যন্ত, ব্ল্যাক লার্নিং সেন্টারের ভিতর থেকে এবং বিভিন্ন জায়গায় কিভাবে লোকজন এই ইফতারির সময় ইফতারি করছে। অন দ্যাট নোট, দুবেলা বাঙালির সিজন 4 এপিসোড এই ইফতারি স্পেশালে আমরা আজকে এখানেই বিদায় নিব। অন্য কোনো সময় অন্য কোনো একটা রিভিউ নিয়ে আপনাদের কাছে আবার আসবো।